পয়গম্বর যেন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর যেন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসেন। এই জন্য দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের মাধ্যমে জান্নাত লাভের কথা বলেছেন সেই কাজ আমাকে করতে হবে। মুসলমানদের দাইমি যেই ফরজগুলো আছে, দাইমি ফরজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হইল দাইমি ফরজ। কথা ঠিক না? ঠিক না? এই মুসলমান 5 ওয়াক্ত নামাজ দাইমি ফরজ। নতুন মসজিদ করেছেন, মসজিদ করবেন, আগামী বছর আসলে দেখবো এটা বিল্ডিং হয়ে গেছে। কথা কর না? ঠিক না? ঠিক না? এর পরের বছর আইলে দেখবো টাইলস লেগে গেছে। শুধু সুন্দরই হয়, মসজিদ সুন্দর হইতেছে, মসজিদের বিল্ডিং বড় হইতেছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ে না। কথা কন ঠিক না? ঠিক না? এই গোলাম বান্দা বান্দির দল, মিফতাহুল জান্নাতে আসসালাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতে যদি যাইতে চাও জান্নাতের চাবির ব্যবস্থা করো রে গোলাম। জান্নাতের চাবি হইল নামাজ। কথা কন না? ঠিক না? ঠিক না? নামাজ বিহীন জান্নাতে যাওয়া যাবে না। নামাজ বিহীন জান্নাতে যাওয়া যাবে না। আর বেনামাজিরা নবীর সুন্নতের উপর নাই, নবীর আদর্শের উপর নাই। নবীর আদর্শের উপর না থাকলে জান্নাত পাওয়া যাবে না, নবীর শাফাআত পাওয়া যাবে না, সুপারিশও পাওয়া যাবে না। কথা কন ঠিক না? ঠিক না? নবীর পথে পথ, নবীর মতে মত, তাইলে হইব নবীর উম্মত। কথা কন ঠিক না? ঠিক না? নবীর পথে পথ, নবীর মতে মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের এত পাবন ছিলেন। আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায়ও সাহাবায়ে কেরামদের কাঁধে ভর করে করে মসজিদে নামাজে গেছেন। কথা কন ঠিক না? ঠিক না? আর আজকে আমরা সামান্য একটু জ্বর কেবল দেখা দিছে, নামাজেরই খবর নাই, তো আসেই না, নামাজেরই খবর নাই। কথা কন ঠিক না? ঠিক না? নামাজেরই খবর নাই। এই বেনামাজিরা নামাজ না পড়ে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি যাইতে চাও অবশ্যই তোমাকে পাক্কা নামাজি হইতে হবে। নামাজের প্রতি গভীরতা থাকতে হবে, এমন টান থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আহকামুল হাকিমিনের কাছে ওই সমস্ত বান্দা বান্দিরা প্রিয় ইন্তেজারুস সালাতে বাদা সালাহ, যারা এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করতে থাকে কখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, আমি সাথে সাথে মসজিদে চলে যাব। কথা কন ঠিক না? ঠিক না? আল্লাহর আরশের ছায়া ব্যতীত কাল হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ও নবীর উম্মতরা, ওই দিন আল্লাহ পাকের আরশের নিচে স্থান পাইবে কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লাগা থাকে, এক ওয়াক্ত নামাজ পড়া আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করতে থাকে, কখন আযান হইব আমি মসজিদে চলে যাব, কখন আযান হবে আমি মসজিদে চলে যাব। ওই মানুষটা আল্লাহর কাছে অনেক সবচেয়ে বেশি প্রিয়। শুধু তাই না, আল্লাহর কাছে সেই ব্যক্তিটা এত প্রিয় রে ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজি ব্যক্তিকে জান্নাত কবরে রাইখা আসার পর নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে উত্থিত করবেন। যখন মুনকার নাকির তাকে সওয়াল করতে আসবেন, এই সময়টা হবে মাগরিবের আযানের সময় হয়ে যায়। এমন সময়ে তাকে ফেরেশতারা জীবিত কইরা তাকে প্রশ্ন করতে থাকবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন করার সময় এমন সময় হবে যে সূর্য ডুবার সময় হয়ে যাবে, অর্থাৎ মাগরিবের নামাজের সময় হয়ে যাবে। নামাজি ব্যক্তি ফেরেশতাকে বলবে ফেরেশতারে তোমার প্রশ্নের জবাব পরে, আগে আমারে ওযুর পানি দাও, মাগরিবের সময় হয়ে গেছে আমি নামাজ পড়তে চাই। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আগে নামাজ পরে কাজ। কথা কয় না? আগে নামাজ পরে কাজ। আর আমরা বলি আগে কাজ পরে নামাজ। কথা কোন ঠিক না? ঠিক না? আগে নামাজ পরে কাজ।
বলতে থাকবে ফেরেশতারে আগে নামাজ, এরপরে তোমার প্রশ্নের জবাব। ফেরেশতারা আল্লাহ আহকামুল হাকিমিনের কাছে দৌড়ে যাবে। আল্লাহ এমন এক গোলামের কাছে পাঠাইলা যেই গোলাম প্রশ্নের উত্তর না দিয়া বলে হুজুর পানি দিতে, এ নামাজের জন্য এত পাগল। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন এই ফেরেশতারা আমি জানি, আমার গোলাম সম্পর্কে আমি জানি, এরপরেও তোমাকে পাঠাইলাম। আমার গোলাম যে আমার কাছে কত প্রিয়, আমার গোলাম যে আমার কত প্রিয়, আমার জন্য তার হৃদয়ের টানটা কেমন, এটা তোমাকে বুঝাইবার জন্যই পাঠাইলাম। গোলাম আমার নামাজের জন্য, গোলামের জন্য সে এত পাগল, কবরে আইসাও নামাজের কথা ভুলে না। আল্লাহ আহকামুল হাকিমিন বলবেন ও ফেরেশতা যা যা দৌড়ে যা, আমার গোলামরে যায় বল তুমি আর এখন দুনিয়াতে নাই, তুমি আর এখন হাত তোলা নাই, তুমি আর এখন নেত্রকোনার বাসিন্দা না, তুমি কিন্তু আরেক জগতে আইসা পড়ছো, আলমে বরজখে আইসা পড়ছো, এখন তুমি কবরে অবস্থান করতেছো, এখানে নামাজ পড়ার জায়গা নাই, এখানে নামাজ পড়া লাগে না, এখানে নামাজ পড়ার জরুরত নাই, প্রয়োজন নাই। গোলাম রে তুমি যে কবরে আইসাও নামাজকে ভুলো নাই, তোমার মালিক আল্লাহ তোমাকেও ভুলে নাই। সুবহানাল্লাহ, তোমার মালিক আল্লাহ তোমাকেও ভুলে না।